إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد. قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب. قال الله سبحانه وتعالى في محكم التنزيل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. أخرجه البخاري في الصحيح. সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে জীবনের প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি মাসে উপনীত হয়েছি যে মাসটি মূলত মাদ্রাসাতুন লিত্তাকওয়া, তাকওয়ার একটি পাঠশালা, যেখান থেকে তাকওয়ার সত্যিকার প্রশিক্ষণ আমরা নিতে পারি, এমন একটি রমাদান মাসে আমরা উপনীত হয়েছি। আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সিয়াম এবং উত্তম চরিত্র। আমরা রমাদান মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উপর সিয়ামকে ফরজ করেছেন, সেই বিষয়টি আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন। সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের যে অবজেক্ট রয়েছে সে অবজেক্ট কি হবে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে দিয়েছেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের মাধ্যমে আমরা তাকওয়ার যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে উপনীত হতে পারি, পৌঁছতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমরা সত্যিকার তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। তাকওয়াই মূলত একজন ব্যক্তির চরিত্রের মানদণ্ড এবং মাত্রা, যেখান থেকে মানুষের চরিত্র এবং চরিত্রের অবস্থান বোঝা সম্ভব। কারণ কোনো ব্যক্তি যদি তাকওয়ার মানে উত্তীর্ণ না হয় তাহলে সে কোনো অবস্থাতেই উত্তম চরিত্র লাভ করতে পারবে না। উত্তম চরিত্র হতে হলেই তাকে তাকওয়ার মানে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রত্যেকটি ইবাদতেরই কোনো সুনির্দিষ্ট গোল আছে।
সমস্ত ইবাদতের মৌলিক গোল বা মৌলিক অবজেক্ট হচ্ছে দুটি। একটি হচ্ছে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করা, যাতে করে আমরা প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রেই দেখবেন যে আল্লাহ তাআলা তাকওয়ার কথা উল্লেখ করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, সূরা বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদতের মূল গোল হচ্ছে, সকল প্রকার ইবাদতের মৌলিক গোল হচ্ছে, মৌলিক টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়ার মানে উত্তীর্ণ করতে হবে, তাকওয়ার মানে আসতে হবে। দ্বিতীয় নম্বর ইবাদতের যে গোল, সেটা হচ্ছে বান্দা সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে মূল গোল। আর প্রত্যেকটি ইবাদতের আলাদা আলাদা কিছু গোল আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে বলেছেন, সিয়ামের ক্ষেত্রে বলেছেন, অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বলেছেন। সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেছেন, কোরআনে কারীমের মধ্যেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই বিষয়টি উল্লেখ করেছেন। প্রথমে এখানে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আমরা অনেকেই মনে করে থাকি যে সিয়ামটা হচ্ছে কিছু উপবাস থাকা, পানাহার বর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে কষ্ট দেওয়ার জন্য, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বাজেটের মধ্যে ঘাটতি হয়ে গিয়েছে যে কিছুদিন বান্দা না খেয়ে থাকুক, এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেননি। বরং সিয়াম ফরজের পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের এক সুনির্দিষ্ট হিকমত, অনেক বিশাল প্রজ্ঞাময় যৌক্তিক দিক নির্দেশনা রয়েছে। সেই যৌক্তিক দিক নির্দেশনার অন্যতম দিক হচ্ছে বান্দা তার চরিত্রকে, বাংলা তার আখলাককে কিভাবে সে বুলন্দ করবে, শক্তিশালী করবে। তবে এর আগে আমরা যে সিয়াম পালন করতেছি, সেই সিয়াম সেটা কি শুধুমাত্র উপবাস হচ্ছে, শুধুমাত্র পানাহার বর্জন হচ্ছে, শুধুমাত্র স্ত্রী সঙ্গম অথবা মানে যৌন কর্ম বা যৌনাচার থেকে নিজেকে বিরত রাখা হচ্ছে, নাকি আমার সিয়ামটা আসলেই যেই টার্গেটে আমাকে সিয়াম রাখতে বলা হয়েছে সেই টার্গেটে আমার সিয়াম হচ্ছে? যদি সেই টার্গেটে সিয়াম না হয়, তাহলে এখান থেকে আপনি যেটা অ্যাচিভ করবেন, অর্জন করবেন, সেই অর্জনটা আপনার খুবই কম হবে, খুবই সামান্য হবে। তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে যে সিয়ামটা যেন আমাদের মূল টার্গেটে আমরা পৌঁছতে পারি, সিয়ামের হাকিকত যাতে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বিষয়টি স্পষ্ট করেছেন, বরং এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে শব্দ থেকে বোঝা যায় যে শুধু পানাহার ত্যাগ করা, শুধু পিপাসার কষ্ট করা, শুধু টেন্ডেন্সি থেকে নিজেকে বিরত রাখা, এটা সিয়ামের কিছুই না। সিয়ামের শুধুমাত্র একটা সিম্বল। বরং হাকিকত হচ্ছে সিয়ামের সেটাই যে সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত নৈকট্য লাভ করবেন এবং আপনি হারাম থেকে বিরত থাকবেন। খুব কমন সেন্স দিয়ে সেটা বোঝা সম্ভব। সেটা হচ্ছে এই, হারাম কাজ থেকে বিরত না হয়ে হারামের মধ্যে সম্পৃক্ত আছেন, আর হালাল থেকে বিরত থাকে সিয়াম পালন করতেছেন। এটা কমন সেন্স দিয়ে বোঝা যায় যে এটা আসলে সিয়াম নয়। হালাল হচ্ছে আপনি পানাহার হালাল আপনার জন্য, দিনের বেলায় আল্লাহ তাআলা নিষেধ করার কারণে হারাম হয়েছে, কিন্তু এমনি হালাল। স্ত্রী সহবাস হালাল, অন্যান্য সিয়ামের যে মানে যেগুলো সিয়াম ভঙ্গকারী বিষয় আছে এগুলো হালাল। তো হালাল কাজগুলো থেকে আমি আপনি বিরত থাকছি কেন? অথচ হারামের মধ্যে আমি সম্পৃক্ত আছি। আমি একদিকে মিথ্যা বলতেছি, একদিকে প্রতারণা করতেছি, একদিকে ধোঁকা দিচ্ছি, একদিকে মানুষের সাথে আমার ওয়াদা খেলাফ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝা যাচ্ছে যে মূলত আমরা সিয়ামের যে প্রকৃত যেই টার্গেট অথবা প্রকৃত যেই মিনিং, এর প্রকৃত যে অর্থ রয়েছে সেই অর্থটুকু আমরা বুঝতে অক্ষম হয়েছি অথবা আমরা বুঝতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওয়াল আমালা বিহ, এবং মিথ্যা কাজ যেগুলো আছে সেগুলো ছাড়তে পারল না, ওয়াল জাহাল, এবং মূর্খতাপূর্ণ আচরণ এটাকে পরিহার করতে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নেই
আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পানাহার বর্জন করুক, পানাহার ত্যাগ করুক। মানে আল্লাহ তাআলা, আপনি মনে করেছেন যে অভাবের মধ্যে আছে বা বান্দার ইবাদতের কোনো প্রয়োজন আল্লাহ তাআলার আছে? না, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার এগুলোর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 2251, 5710। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সিয়াম মূলত কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে এর প্রকৃত টার্গেট কি, সেই টার্গেটটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত করে দিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইযা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুক ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম, যখন তুমি সিয়াম পালন করবে তখন তোমার শ্রবণ যেন সিয়াম পালন করে। আপনার কান গীবত শুনতেছেন, গান শুনতেছেন, খারাপ কিছু শুনতেছেন, আপনি আবার সিয়ামও পালন করতেছেন, এটা উপবাস করতেছেন। সিয়াম পালন করছেন না, উপবাস করতেছেন। ওয়া বাসারুক, আপনার দৃষ্টি, আপনি চোখ দিয়ে খারাপ কিছু দেখতেছেন, পর্নোগ্রাফিতে আপনি আছেন, আপনি খারাপ যত দৃষ্টি আছে, হারাম যত দৃষ্টি আছে সেগুলো দেখছেন, তাহলে আপনার চোখ আপনি সিয়াম পালন করেনি। ওয়া লিসানুকা আনিল কাযিবি ওয়াল মাহারিম, আর তোমার জিহ্বা, তোমার যে লিসান, জবান, এটা যেন মিথ্যা এবং হারাম থেকে সম্পূর্ণরূপে সিয়াম পালন করে। এই যে সিয়াম পালন করাটা, এই সিয়াম পালন করা হচ্ছে, এগুলোকে আপনি হেফাজত করতে হবে। এগুলোকে যদি আপনি সত্যিকার হেফাজত না করেন তাহলে আপনার প্রকৃত সিয়াম হবে না। ওয়াদা আজাল জার, আর প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখো। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতু ইয়াউমি সাওমিক, আর সিয়ামের এই দিনে তুমি নিজে প্রশান্তির সাথে, গাম্ভীর্যের সাথে থাকবে। হইচই, চেঁচামেচি, অস্থিরতা, মানে এদিক সেদিক মূর্খতাপূর্ণ আচরণ, এগুলো সিয়ামের দিনের সাথে মূলত যায় না, ইবাদতের সাথে যায় না, যেহেতু একটি পুরা দিনই ইবাদতের মধ্যে আপনি আছেন। ওয়ালা তাজআল ইয়াউমা সাওমিকা ওয়া ইয়াউমা ফিত্রিকা সাওয়া, আর তোমার রোজার দিন আর রোজা না রাখার দিন এটাকে সমান করে দিও না। যেদিন সিয়াম পালন করেছে সেদিন আর যেদিন সিয়াম পালন করে দুইয়ের মধ্যে একটু পার্থক্য করো, তাহলে বুঝতে পারো যে তুমি ইবাদতের মধ্যে আছো। এটি হাকিম মারিফাতুল উলুমুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন 61 নম্বর হাদিস, ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা জুহুদ ওয়া রাকায়েকের মধ্যে বর্ণনা করেছেন 267 নম্বর হাদিস বর্ণনা রয়েছে। মুসনাফ ইবনে আবি শাইবার মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব, তোমরা হয়তো মনে করেছো তোমাদের সিয়াম হচ্ছে পানাহার বর্জন করলেই সিয়াম হয়ে গেল, আর আমাদের বেশিরভাগ লোকের ধারণা এটাই। ফলে এই সিয়াম থেকে আমরা যেই সামনে আখলাকের পরিবর্তনের কথা বলবো, সেই আখলাকটা আসবে না। কারণ অ্যাচিভমেন্ট হতে হলে আগে সিয়ামটা আমার প্রকৃত সিয়ামে রূপান্তরিত হতে হবে। প্রকৃত সিয়াম যদি হয় তাহলে আমি কি করতে পারবো, সেটা অর্জন করতে পারবো। এই জন্য আগে ওই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তিনি বলছেন, লাইসা সিয়ামু মিনাত তাআমি ওয়াশ শারাব, শুধুমাত্র পানাহার থেকে নিজেকে বিরত রাখলেই তুমি মনে করেছো সেটা সিয়াম হয়ে যাবে, তা সঠিক নয়। ওয়ালাকিন্না সিয়ামা মিনাল কাযিবি ওয়াল বাতিলি ওয়াল লাগু, সিয়াম হচ্ছে তোমাকে অবশ্যই মিথ্যা থেকে নিজেকে উদ্ধার করে নিতে হবে, মিথ্যা থেকে বাঁচাতে হবে। ওয়াল বাতিল, অপ্রয়োজনীয় বাতিল যে সমস্ত কথা আছে সেগুলো থেকে সরে আসতে হবে। ওয়াল লাগ, বেহুদা কথা থেকে সরে আসতে হবে। স্বভাবতই ইমানদার ব্যক্তিগণ বেহুদা কথা বলবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, ইমানদার ব্যক্তিগণ বেহুদা থেকে নিজেদেরকে রক্ষা করবে। এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের মানে পরিচয় এবং বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন সূরা আল মুমিনুনের প্রথম 11টি আয়াতের মধ্যে ইমানদারদের যে বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আপনি বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকলেন, তাহলে আপনার সিয়ামটা আসলে যথাযথ মানে হচ্ছে না বা যথাযথ হওয়ার বিষয় নেই। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে উল্লেখ করেন, আন্নাল উলামা ইত্তাফাকু আলা আন্নাল মুরাদ বিস সিয়ামি সিয়ামু মান সালিমা সিয়ামুহু মিনাল মাআসি কাওলান ওয়া ফি'লান। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ উল্লেখ করেন, তিনি বলেন যে আলেমগণ উল্লেখ করেছেন, তাদের ইত্তেফাক হয়েছে, তাদের ঐক্যমত সাব্যস্ত হয়েছে এই মাসআলার মধ্যে যে সিয়াম দ্বারা মূলত ওই সিয়ামই উদ্দেশ্য, যেই সিয়াম মানে গুনাহ থেকে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, কথার দিক থেকে হোক, কাজের দিক থেকে হোক, যে সিয়ামটা আপনার হেফাজত করতে পেরেছেন, সেই সিয়ামটা উদ্দেশ্য। এখন আমরা আমাদের সিয়ামকে যদি বিচার করি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আমি আসলে আমার সিয়াম রেখে গুনাহ থেকে মানে নিজেকে সরাতে পারলাম কিনা।
আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে আমি সরাতে পারলাম কিনা। যদি আমার সিয়াম এই পর্যায়ে না হয় যে সিয়ামের মাধ্যমে আমি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বাঁচাতে পারবো, এরকম যদি সিয়াম না হয় তাহলে সেই সিয়ামটি মূলত প্রকৃত সিয়াম হবে না। তাই প্রকৃত সিয়ামের বর্ণনা দিতে গিয়ে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহু তাআলা লাতাইফুল মাআরিফের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন ওয়া হাকিকাতু সিয়াম ইন কানা আল মারউ ইয়াসুমু আনিত তাআমি ওয়াশ শারাব ওয়ালাকিন্নাহু লা ইয়াসুমু আনিস সিবাব ওয়াল ফুহশ ওয়াল বাযাআতি বিল লিসান ওয়ালা ইয়াসুমু আন গাদ্দিল বাসরি আম্মা হারামাল্লাহ। হাকিকাতু সিয়াম, সিয়ামের বাস্তব যেই চিত্র সেটি হচ্ছে শুধুমাত্র বানাহাত থেকে বর্জন নয়, বরং সাইম ব্যক্তি গালিগালাজ, অশ্লীল কথা, মুখের মধ্যে খারাপ কোনো কটূক্তি এবং দৃষ্টির অবনমিত না করা, হারাম থেকে নিজের দৃষ্টিকে সংযত না করা, এগুলো যদি না হয় থাকে তাহলে তার প্রকৃত সিয়াম হবে না। তিনি বলেন, ইবনে রজব রাহিমাহুল্লাহ তাআলা বলেন ফাসিয়ামুনা হাযা, কিন্তু আজকের বর্তমান আমরা যে সিয়াম পালন করছি অনেকেই শুধুমাত্র সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত আমরা বানাহাত থেকে বিরত থাকছি। আমাদের এই সিয়াম সম্পর্কে ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাসিয়ামুন হাযা ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন নাফি, এর জন্য গুরুত্বপূর্ণ ক্ষমা প্রার্থনা করা দরকার রয়েছে, কারণ এটা এমন এক প্রকার সিয়াম যেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এর জন্য ক্ষমা চাওয়া দরকার। সিয়ামও রাখবেন, আবার বলবেন যে আল্লাহ আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি, আমাদের ক্ষমা করে দেন। ইয়াহতাজু ইলা ইস্তিগফারিন নাফি, তিনি বলতেছেন এটি ক্ষমার প্রয়োজন রয়েছে যাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন। ওয়া আমালিন সালিহিন লাহু শাফি, এবং এর সাথে আরো কিছু ভালো কাজ যুক্ত করতে হবে যাতে করে আপনার সিয়ামের জন্য সুপারিশ করতে পারে। কারণ আপনার সিয়ামের মধ্যে ভাঙ্গাচুরা সিয়াম, জোড়াতালি দেওয়া আছে, কিছু কি আছে জোড়াতালি দেওয়া রয়েছে। এটা আপনার কথা বলছি তা নয়, আমি সহ সবাই আমরা যারা সিয়ামের মধ্যে আছি। সুতরাং তিনি বলতেছেন কাম নাখরুক সিয়ামানা বিসিহামিল কালাম সুমা নুরাক্কিউহু ওয়া কাদ ইত্তাসাল খারকু আলা রাকি'। দেখা যাচ্ছে যে অনেক সিয়াম আছে যে সিয়ামগুলোকে আমরা কি করেছি, সিয়াম পালন করেছি ঠিকই, কিন্তু সিয়ামকে বিভিন্ন জায়গায় ফুটা করে রাখছি। তো ফুটা করে কিছু ক্ষমা টমা ইস্তেগফার যদি আল্লাহ তাআলার কাছে করি, কিছু দোয়া টোয়া করি, কিছু ভালো আমল করি, আস্তে আস্তে করে এটা কি হয়, কিছুটা তালি লেগে যায়। তালি লেগে তো বুঝেন, কিছুটা জোড়া লেগে যায়। তো এইভাবে অনেক জোড়া লাগা সিয়াম নিয়ে কিন্তু আপনি প্রকৃত যেই টার্গেট সেই টার্গেটে যেতে পারবেন না। আসুন এবার মূল আলোচ্য বিষয়ের মধ্যে চলে এসে আমরা খুব সংক্ষেপে পয়েন্টগুলো বলে দেব। আমি আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে রয়েছেন ফজিলাতুল উস্তাদ ফজিলাতুল শেখ ডক্টর আবু ইব্রাহিম খালিদ আর রশিদি হাফিজাহুল্লাহ তাআলা। তিনি মদিনার বাসিন্দা এবং সৌদি আরব থেকে এসেছেন। সৌদি আরব থেকে একটা টিম এসেছেন আমাদের 10 জনের, ওজাত উসুল ইসলামিয়া, ইসলামিক অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি রয়েছে, মিনিস্ট্রির পক্ষ থেকে তিনি আছেন। তিনি খুতবা দেওয়ার কথা ছিল, যেহেতু তিনি খুতবা আরবিতে দিলে তো আমরা বুঝবেন না, অনুবাদ করতে সমস্যা হয়ে যাবে, এই জন্য আমরা খুতবা সংক্ষিপ্ত করব। খুতবার পরে ইনশাআল্লাহ তাআলা তিনি মুহাদারা দিবেন, আলোচনা করবেন। আপনাদের সবাইকে থাকার জন্য আমি বলবো, সবাই থাকবেন কিন্তু। জি, এখন আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যদি আপনার সিয়ামটা আমি যেই টার্গেটের কথা বলছি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের জন্য যে টার্গেট দিয়েছে সেই টার্গেটের সিয়াম হয়ে থাকে, তাহলে আপনার সিয়াম থেকে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। প্রথমে যে জিনিসটি অ্যাচিভ করতে পারবেন সিয়াম থেকে সেটা হলো, সিয়াম হচ্ছে এমন একটি মাদ্রাসা, রব্বানি মাদ্রাসা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে এমন একটি প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, যে প্রশিক্ষণ আপনি লাভ করার পরে আপনার কথার মধ্যে পরিবর্তন আসবে, আপনার দৃষ্টির মধ্যে পরিবর্তন আসবে, আপনার আখলাকের মধ্যে পরিবর্তন আসবে, আপনার চলনের মধ্যে পরিবর্তন আসবে, আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আসবে এবং আপনার ইচ্ছার মধ্যে পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো আপনার সিয়ামের মাধ্যমে হবে। তাই আমরা যদি এই সিয়ামকে সত্যিকার মানে উত্তীর্ণ করতে পারি, তাহলে সিয়ামের মাধ্যমে এই দিকগুলো আমরা কি করতে পারবো, অর্জন করতে পারবো। চরিত্রের মৌলিক বিষয় হচ্ছে বন্ধুগণ, শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি উল্লেখ করেন, চরিত্রের মৌলিক বিষয় হচ্ছে 4টি বিষয়। শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন, আদ-দীনু কুল্লুহু খুলুক। আল্লাহর বান্দারা বিষয়টি স্পষ্ট করে জেনে নিন, ইসলামের যতগুলো বিধান আছে, ইসলামের প্রত্যেকটি বিধানের সাথেই চরিত্রের সম্পর্ক রয়েছে। চরিত্র শব্দটা একটু বুঝাতে কঠিন, এর সহজ অনুবাদ হচ্ছে উত্তম ব্যবহার।
উত্তম আচরণ। চরিত্র বলে আপনার মনে করেন চরিত্র মনে হয় একটা কিছু ভিন্ন একটা কিছু জিনিস, না, এর সহজ কথা হচ্ছে উত্তম ব্যবহার, উত্তম আচরণ। এই সম্পর্কে শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনের মধ্যে বলছেন, পুরা দিনটাই হচ্ছে মূলত আমাদের জন্য, এখান থেকে আমরা চারিত্রিক পরিবর্তন নিতে পারি, চরিত্র গ্রহণ করতে পারি। ফামান যাদা আলাইকা ফিল খুলুকি যাদা আলাইকা ফিদ দ্বীন, সুতরাং যে ব্যক্তি তোমার চরিত্রের মধ্যে বৃদ্ধি করলো, সে ব্যক্তি তোমার দ্বীনের মধ্যে বৃদ্ধি করলো। ফলে এই চরিত্রের বিষয় সম্পর্কে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হসনুল খুলুক, উত্তম চরিত্র, এটি লা ইয়াতাসাওয়ারু কিয়ামু সাকিহি ইল্লা আলাইহা ইল্লা আলা আরবাআতি উমুর, আরবাআতি আরকান, তিনটি মূল বিষয়ের উপর এই চরিত্রের, উত্তম চরিত্রের বৈশিষ্ট্য তিনটি মূল বিষয়ের উপর কি প্রতিষ্ঠিত, চারটি মূল বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এক নম্বর আস-সবর, ধৈর্য। অস্থিরতার বিপরীত শব্দ হচ্ছে ধৈর্য। অস্থিরতার বিপরীত হচ্ছে কি? ধৈর্য। বালা মুসিবত, বিপদ আপদ মানুষের জীবনের জন্য এটি অবধারিত, এটি অবধারিত, আসবেই। আসার সাথে সাথে যদি আপনি অস্থির হয়ে পড়েন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত, আপনি বুঝতে পারেননি, আপনি সবর করতে পারেন নাই। এরপরে আপনি যদি যা মন চায় তাই করেন, যেভাবে বলে উঠতে, আমি যেভাবে বলি উঠেন, উঠেন বসেন, এরপরে আর নেই, প্রথমবারই শেষ, প্রথমবারই সবরের জায়গাটুকু কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, এগুলো হলো চরিত্রের 4টি রোকন, 4টি ভিত্তি। দ্বিতীয় নম্বর হচ্ছে আল ইফফা, নৈতিক পবিত্রতা। নৈতিক পবিত্রতা, অশ্লীল কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। মানুষ নৈতিকভাবে যে ব্যক্তি পবিত্র থাকতে পারে, তার মনোবল এবং সাহস, আর একজন অনৈতিক ব্যক্তি যে রাত্রেও কিছু গোপন কাজ করে, দিনেও কিছু গোপন কাজ করে, এই ব্যক্তিকে সমান? কোনদিন সমান নয়। এই জন্য এটা হচ্ছে মূল ভিত্তি। 3 নম্বর হচ্ছে শাজা হচ্ছে সাহসিকতা। কাজের ক্ষেত্রে আপনার মনোবল, উচ্চ মনোবল এবং উচ্চ সাহসিকতা থাকতে হবে। আপনি যদি সাহসিকতা থাকে তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দীর্ঘক্ষণ দাঁড়াতে পারবেন, আপনার ইবাদতকে আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে করতে পারবেন। কিন্তু যদি আপনি হীনমন্য হন, আপনার মনোবলের মধ্যে যদি হীনতা বা দুর্বলতা থাকে, বলছে ভাই আমার গ্যাস্ট্রিক, আমি সিয়াম পালন করতে পারি না, এরকম প্রচুর লোক আছে, প্রচুর লোক আছে যে আমার গ্যাস্ট্রিক, আমি সিয়াম পালন করতে পারি না। মোটেও আসে না, মোটেও প্রশ্ন আসে না। এরপরে আসেন আদিল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আদিল। আদিল হচ্ছে ন্যায়পরায়ণতা এবং স্বাভাবিক অবস্থা। প্রত্যেকটা কথা এবং কাজে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যেটা হক, যেটা সত্য, যেটা ন্যায়, তার উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। এই 4টি হচ্ছে মূলত চরিত্রের মূল বৈশিষ্ট্য। আর এই 4টি চরিত্রের মূল বৈশিষ্ট্য মূলত সবটাই সিয়ামের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। সবটাই কৃষির মাধ্যমে অর্জিত হয়ে থাকে, সিয়ামের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। সময় যেহেতু কম, এই জন্য আমরা আজকে আর আলোচনা করতে পারবো না, আমি শুধু পয়েন্টগুলো বলে যাব, অন্যথায় আমি বিস্তারিত আলোচনা করলে হয়তো আপনারা বিষয়গুলো বুঝতে পারতেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সিয়াম এর মাধ্যমে সবর আপনি অর্জন করতে পারবেন। ফলে সিয়ামকেই বলা হয়েছে শাহরুস সবর, সবরের মাস। সিয়াম এর আরেক নাম হচ্ছে ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীর বলেছেন, এখানে রোজাদারদেরকে বোঝানো হয়েছে, কারণ সিয়াম হচ্ছে সবর। সুতরাং যেই ব্যক্তি তার একেবারেই এটি হচ্ছে এমন নিড, ডায়ার নিড, অত্যাবশ্যকীয় বিষয়, পানাহার অত্যাবশ্যকীয় বিষয়, সেক্সুয়াল টেন্ডেন্সি পূরণ করা এটা তার অত্যাবশ্যকীয় বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার বিধানকে অগ্রাধিকার দেওয়ার জন্য এটাকে পরিহার করতে পারবে, এর চেয়ে বড় সবর আর কিছুই নেই। তাহলে বোঝা গেছে যে সে মূলত এখানে 2 প্রকারের সবর এখানে একসাথে হয়েছে। কয় প্রকারের সবর বলেছি? 2 প্রকারের সবর একসাথে হয়েছে। একটা হচ্ছে আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর সবর একসাথে হয়েছে। আর একটা হচ্ছে আস-সাবরু আলা আন মাসিয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা থেকে বাঁচার জন্য আপনি এখানে ধৈর্য ধারণ করতেছেন।
সুতরাং দুই প্রকারের সবর এখানে একত্রিত হয়েছে সিয়ামের মধ্যে। আর এই সিয়ামের মধ্যে একত্রিত হচ্ছে আরেকটি বিষয়, দুই প্রকারের জিহাদ একত্রিত হচ্ছে। কয় প্রকারের জিহাদ? দুই প্রকারের জিহাদ একত্রিত হচ্ছে। এক প্রকারের জিহাদ হচ্ছে জিহাদুন নফস একত্রিত হচ্ছে, আরেক প্রকারের জিহাদ হচ্ছে জিহাদুশ শয়তান একত্রিত হচ্ছে। ফলে আপনি এখানে সবচেয়ে বড় সবরের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, যেই সবরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করেছেন। সূরা আহকাফের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবর ইখতিয়ার করুন, সবর করুন। কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যেভাবে আপনার পূর্ববর্তী উলুল আজম দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ যেভাবে সবর করেছিলেন, ঠিক সেভাবে আপনি সবর করুন। এখান থেকে বোঝা যায় যে সবরটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাবরু দিয়া, সবর হচ্ছে তোমাদের জন্য হাসরের ময়দানে অথবা হেদায়েতের জন্য দিয়া, আলোকবর্তিকা। আলোকবর্তিকা, এর মাধ্যমে আপনি এনলাইটেড হতে পারবেন। এই জন্য একজন ব্যক্তি নিজেকে যদি এনলাইটেড করতে চায় তাহলে তাকে সবর ইখতিয়ার করতে হবে, আর সিয়ামের মাধ্যমেই কেবল সবর ইখতিয়ার করা সম্ভব। যেহেতু অনেক লম্বা আলোচনা, পয়েন্টগুলো বলা ছাড়া অতিরিক্ত কথা বলতে পারবো না। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, বন্ধুগণ, সিয়াম আপনাকে সকল প্রকার রাগ, অনুরাগ, বিরাগ এবং মানসিক যে সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, অ্যাকশন রিঅ্যাকশন রয়েছে, এইগুলো থেকে আপনাকে পরিপূর্ণরূপে সিয়াম আপনাকে সংযত করবে, আপনাকে বাঁচিয়ে রাখবে। ফলে আপনি যদি সত্যিকার সিয়াম পালন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার রাগের মাত্রা কমে যাচ্ছে। রাগের মাত্রা, আপনার অনেকের রাগ এমনিতেই স্বভাবতই রাগ অনেকের বেশি। যদি সিয়াম পালন করার কারণে তারা রাগের মাত্রা কমে আসে তাহলে বুঝতে হবে তার সিয়ামটা প্রকৃত সিয়াম হচ্ছে। আর সিয়াম পালন করার কারণে যদি তার রাগের মাত্রা বেড়ে যায় অথবা রাগারাগি আরো বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে সে ব্যক্তি সিয়াম রাখছে কিন্তু প্রকৃত সিয়াম নয়। সিয়ামের যে টার্গেট রয়েছে সেই টার্গেট পূরণ করে সিয়াম পালন বা শর্ত পূরণ করে সিয়াম পালন করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির সিয়ামের দিবস হবে অথবা সিয়াম পালন করবে যেদিন, ফালা ইয়ারফুস, সে যেন কোনো অশ্লীল কথা এবং কাজে লিপ্ত না হয়, ওয়ালা ইয়াসখাব, সে যেন কোনোভাবেই চেঁচামেচি চিল্লাচিল্লি না করে। আপনাকে, কারণ রাগ অনুরাগ অ্যাকশন রিঅ্যাকশনের বিষয়টি আপনাকে কি করতে হবে, অবশ্যই বিবেচনা আনতে হবে আপনার সিয়ামের সাথে জড়িত। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বিষয় শিক্ষা দিচ্ছেন সিয়ামের জন্য, যেটি ওই সায়েম ব্যক্তিকে যে সিয়াম পালন করার কারণে তাকে সংযত রাখার জন্য শুধুমাত্র সিয়াম নয়, গোটা বছরের জন্য প্রয়োজন। কি বলছেন? ফাইন সাবাহু আহাদুন, যদি তাকে কোনো ব্যক্তি গালিগালাজ করে, আও শাতামাহু, অথবা অশ্লীল কথাবার্তা বলে, কটূক্তি করে, কোন কোন রাওয়ায়াতের মধ্যে এসে আও কাতালাহু, অথবা তাকে তার সাথে এই যে মারামারি করে, হয়তো মারামারি করার জন্য বাড়াবাড়ি করার জন্য আসে, তাহলে ফালইয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার। ওয়া ফি রিওয়ায়াতিন ফালইয়াকুল, সে যেন বলে ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার, মাররাতাইন, দুইবার, মানে একবার বলবে যে আমি একজন রোজাদার, আরেকবার বলবে যে আমি একজন রোজাদার, দুইবার বলবে। প্রথমবার বলবে আমি একজন রোজাদার, এই কথা বোঝানোর জন্য যে আমি সিয়াম পালন করার কারণে তোমার সাথে এই অবস্থানে গিয়ে প্রতিবাদ বা প্রতিহত করার আমার কোনো সুযোগ নেই। এটা তাকে ইনফরমেশন দিচ্ছে রোজাদার একবার বলার কারণে। দ্বিতীয়বার বলার কারণে আপনি তাকে ইনফরমেশন দিচ্ছেন যে আমি একজন রোজাদার, যদি সিয়াম না থাকতো তাহলে আমার একটা বলার বিষয় আছে, অবশ্যই সেটা আমি বলতে পারতাম, কিন্তু আমি বললাম না আজকে। এই যে আমি একজন রোজাদার, ইন্নী ইমরুউন সাইম, আমি একজন রোজাদার, এই বিষয়টি যদি আপনি শুধুমাত্র রমাদান মাসের জন্য, শুধুমাত্র রমাদান মাসের মধ্যে সীমাবদ্ধ রেখে দিবেন
না, এটাকে আপনাকে পুরা বছরে নিয়ে যেতে হবে। পুরা বছরে যদি আপনি নিয়ে যেতে পারেন, কেউ যদি আপনার সাথে এসে ঝগড়া করে, আপনার সাথে এসে বাড়াবাড়ি করে, আপনার সাথে কোনো অসৎ আচরণ করে, আপনাকে কটূক্তি করে, তখন আপনি সেখানে আপনার উত্তরটুকু হবে এই, দেখুন আমি উত্তর দেওয়ার মতো সুযোগ আছে, কিন্তু আমি উত্তর দিলাম না, যেহেতু আমি আল্লাহর বান্দা, আমি রোজাদার। এখানে আপনি রোজাদার দিয়ে উত্তর দিচ্ছেন, কিন্তু আপনি সেখানে উত্তর দিচ্ছেন আমি যেহেতু আল্লাহর বান্দা, আমার জন্য এটি শোভনীয় হবে না। এই জন্য আপনার এই কথাটাকে যাতে আপনি পুরা বছরের মধ্যে নিতে পারেন, তাহলে আপনার আখলাকের মধ্যে বিশাল পরিবর্তন এসে যাবে। ঝগড়া ফাসাদ কমবে না, বাড়বে, অনেক কমে যাবে, বিপর্যয় অনেক কমে যাবে। সিয়াম এভাবেই আমাদেরকে নিয়ে আসে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই, সম্মানিত হাদিরিন, সিয়াম এমন একটি বিষয়, সিয়াম পালন করার কারণে আপনি, বিশেষ করে যারা ধনিক শ্রেণী রয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়ে, প্রাচুর্য দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সম্মানিত করেছেন, তারা ক্ষুধার কষ্টটা মোটেও উপলব্ধি করতে পারে না। ক্ষুধার একটা কষ্ট আছে, যে কষ্টটুকু দরিদ্র মানুষগুলো প্রতিদিন সহ্য করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিষয়টি একটু, যাতে করে আপনি কিছুটা আঁচ করতে পারেন, কিছুটা উপলব্ধি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই বিষয়টি, আল্লাহ তাআলা কি করেছেন, সিয়ামের মাধ্যমে আপনাকে দিচ্ছেন। এর মাধ্যমে আপনার অন্তরের মধ্যে সহমর্মিতা, সহযোগিতা, সহানুভূতিতা, অন্যের প্রতি সহযোগিতার ভাব আপনার মধ্যে যুক্ত হবে। যদি আপনার মধ্যে সেটা যুক্ত না হয়, তাহলে বুঝতে হবে যে আপনার সিয়ামটা শুধুমাত্র আপনি ক্ষুধা এবং পিপাসার কষ্টের জন্য করছেন। এই জন্য এখানে এই চরিত্রটুকু আমাদেরকে আনতে হবে, কারণ এই ক্ষুধার কষ্টটুকু আপনাকে এই জন্য দেওয়া হচ্ছে, সম্পদ থাকার পরেও, সবকিছু থাকার পরেও আল্লাহ তাআলা দিচ্ছেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে বন্টন করে দিয়েছেন সম্পদ, এটা আল্লাহর পক্ষ থেকে বন্টন। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফকির মিসকিন করতেন, তাহলে আপনি কি করতেন? আপনি কি আদৌ আল্লাহর বিরুদ্ধে কিছু করতে পারতেন? আদৌ কি আপনার পক্ষে সম্ভব হতো? আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কিছু করা সম্ভব হতো না। 4 নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে সিয়ামের মূল বিষয় হচ্ছে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবাতুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে আপনি আপনার সামনে নিয়ে আসবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখছেন, আমার সব শুনছেন। দেখেন, আপনি সুবহে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত পুরো সময়টাকেই আপনি আল্লাহ তাআলার ইবাদতের জন্য এটাকে আলাদা রাখার কারণে সেই সময় আপনি পানাহার করতেছেন না, কিন্তু যখন আপনার সুবহে সাদেক শেষ হয়ে গেল আর আপনি যখন বের হলেন, তখনই সিয়ামের পরপরই আপনি সিগারেট জ্বালিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। কারণ কি? কি কারণে আপনি করতে পারলেন? এই পুরা সময় তো আপনি সেটা করতে পারেন নাই। তাহলে বুঝা গেল যে আল্লাহ তাআলার মুরাকাবাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন এবং শুনছেন, সবকিছু পর্যবেক্ষণ করছেন, সেটাকে যদি আপনি আপনার গোটা জীবনে নিয়ে আসেন, তাহলে আপনি আল্লাহ তাআলার অবাধ্যতায় যাবেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কোনোদিন লঙ্ঘন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি, আল্লাহ তাআলার গজব, রাগের যে কারণ, সেই কারণগুলো থেকে আপনি নিজেকে পরিপূর্ণরূপে হেফাজত করতে পারবেন। এরপরে যে পয়েন্টটি 5 নম্বর, সেটা হলো আপনার জীবনের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনি একটা ভারসাম্য, একটা শৃঙ্খলাকে আপনি নিজের জীবনে নিয়ে আসতে পারবেন, যেটি অত্যন্ত অপরিহার্য বিষয়। দেখেন, আপনি এখন মেপে টাইম দেখে আপনি ইফতার করছেন, 1 মিনিট আগেও করতেছেন না, আবার অনেকক্ষণ পরেও করতেছেন না, সেহরি করতেছেন টাইম মেনটেন করে, কিন্তু আপনার এই টাইম মেনটেন তো অফিসেও দেখা যায় না, আপনার টাইম মেনটেন তো সালাতের মধ্যেও দেখা যায় না, আপনার টাইম মেনটেন তো আপনার অন্যান্য কাজের মধ্যেও দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার প্রত্যেকটি ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ের মধ্যে সীমাবদ্ধ করেছেন, যাতে করে বান্দা এই শৃঙ্খলা বুঝতে পারে। ইসলামের প্রত্যেকটি বিধান সুশৃঙ্খল। এই শৃঙ্খলার জ্ঞানকে যদি কোনো ব্যক্তি বুঝতে পারে, তাহলে সে ব্যক্তি এই আখলাক নিজের মধ্যে আনতে পারবে। প্রত্যেকটা ক্ষেত্রে তার একটা ভারসাম্য তৈরি হবে, তিনি ভারসাম্য জীবন যাপন করতে পারবেন। আমাদের প্রচুর ব্যয়ের ইনব্যালেন্স জীবন রয়েছে,
মানে আমি নিজেকেও এর মধ্যে ইনক্লুড করে বলছি, খাবারের ক্ষেত্রে ইমব্যালেন্স রয়েছে। দেখেন আপনার খাবারটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিচ্ছেন, খাবারটাকে নির্দিষ্ট করে দিচ্ছেন যাতে খাবারের ক্ষেত্রে আমরা ইমব্যালেন্স না হই। এই জন্য আমাদের ব্যালেন্স সেখানে কি করতে হবে, আমাদেরকে ঠিক করতে হবে। যদি আমরা ব্যালেন্স ঠিক করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে যে পয়েন্টটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া সে আদায় করতে সক্ষম হয়, কারণ সে নিয়ামতের কদর বুঝতে পারে। নিয়ামতের কদর বুঝার সময় হচ্ছে তখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তিনি সুস্থতার কদর বুঝেন, কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়ে গেলে তিনি আরাম আয়েশের কদর বুঝেন, কোনো ব্যক্তির সম্পদ চুরি হয়ে গেলে সেই সম্পদের কদর বুঝেন। প্রত্যেকটা জিনিসের কদর তখনই আপনি বুঝবেন যখন দেখবেন যে সেটা আপনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যখন আপনি ক্ষুধার জ্বালায় আসবেন, যখন আপনি টেন্ডেন্সিকে আপনি নিজে দমন করার জন্য আসবেন, তখন আপনি দেখবেন যে এর কদর কি রয়েছে, সেই কদরটি আপনি বুঝতে পারবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতুস সিয়াম যেখানে আলোচনা করেছেন, সিয়ামের আয়াত যেখানে আলোচনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা শেষের দিকে বলেছেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা সত্যিকার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। কারণ আল্লাহ চান আল্লাহর বান্দার কাছে যেন আল্লাহর বান্দা সত্যিকার ভাবে শুকর গুজার হতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করেছি, যাতে করে আমরা সিয়াম থেকে নিয়মিত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়ার উপর একটা অভ্যাস তৈরি করতে পারি এবং অভ্যস্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম থেকে আমাদেরকে আমাদের এই চরিত্রের মধ্যে যে পরিবর্তন আনা দরকার, সেই পরিবর্তন যেন আমরা আনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসের এই সিয়াম যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان রব্বুল আলামিন পৃথিবীর যে ভূখণ্ডে মুসলিমরা বিপদগ্রস্ত হচ্ছে, তাদের উপর অত্যাচার নেমে এসেছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে রমাদান মাসে সুস্থতার সাথে ঈমানের সাথে রমাদানের সিয়াম কিয়াম সহ যত প্রকার ভালো কাজ আছে সেগুলো করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যে সমস্ত অসুস্থ ভাই আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে সুস্থ দান করুন। যাদের বিপদ আছে, ঋণ আছে, সমস্যা সংকট আছে, আল্লাহ তাআলা তাদের বিপদ সমস্যা সংকট দূর করে দিন। এর মধ্যে আমাদের মুসল্লিদের মধ্যে যারা মৃত্যুবরণ করে গিয়েছে, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে দিন। আমাদের এই মসজিদের একজন মহিলা মুসল্লি, তিনি আমেরিকাতে হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুন। এর মধ্যে বন্ধুগণ, আমাদের এই মসজিদেরই মুয়াজ্জিন হঠাৎ করে তার হাত ভেঙে গিয়েছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, রমাদান মাসের অনেক বিশাল ফজিলত রয়েছে। এই মাসটা আমাদের জন্য অনেক বড় গনিমত, আল্লাহর পক্ষ থেকে এই যে গনিমত, এই গনিমতটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, যেন হেলায় খেলায় যেন আমরা এই সময় নষ্ট না করি, যাতে কোরআনের সাথে, কিয়ামুল লাইলের সাথে, কিয়ামে রমাদানের সাথে, সালাতুত তারাবির সাথে যেন আমরা কাজে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটি আবেদন আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাই, যে আবেদনটি আমরা আগেও করেছিলাম, আজকেও আবার আপনাদের সামনে এই আবেদনটি দিতে চাই। সেটা হলো, আপনারা জানেন চাঁদপুর শাহরাস্তি হোসেনপুরে আমাদের একটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদ কমপ্লেক্স রয়েছে। এই মসজিদেরই মানে বলা যেতে পারে এই মসজিদের একটা এক্সটেনশন, এই মসজিদেরই আদলে এবং এই মসজিদের মাধ্যমেই আপনাদের সহযোগিতায় বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করা হচ্ছে। অনেকগুলো কাজ ইতিমধ্যে আটকে আছে, ছাত্ররা নিয়মিত ক্লাস করতে পারছে না এবং মসজিদের
কিছু কাজ আছে যত একেবারেই ইমার্জেন্সি হয়ে গেছে, যে কাজগুলো করা দরকার। তো রমাদান মাস তো শাহরুল জুদ ওয়াল কারাম, এটা হচ্ছে দানের মাস। সালিহীন এটাকে দানের জন্য ব্যবহার করতেন। আমরা আশা করবো ইনশাআল্লাহ তাআলা আপনারা সবাই শাহরাস্তি যে চাঁদপুর আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মসজিদ কমপ্লেক্স রয়েছে, সেই কমপ্লেক্সের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন, আপনাদের হাত একটু প্রশস্ত করবেন, আপনারা অন্তর খুলে দান করবেন রমাদান মাসে, কারণ আপনাদের সুযোগ রয়েছে। আরেকটি কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সেটা হলো এই সদকায়ে জারিয়া যদি করে যান, তাহলে আপনি এই পৃথিবী থেকে চলে যাবেন, কিন্তু আপনার আমল কন্টিনিউ চলতে থাকবে। এর চেয়ে উত্তম পদ্ধতি, এর চেয়ে উত্তম মাধ্যম আর দুনিয়াতে কিছুই নেই, দুনিয়াতে আর কিছুই নেই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষায় ফেলেছেন, যাতে করে সেই পরীক্ষা থেকে আমরা উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহ আল-আযীম জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।